আসসালামু আলাইকুম। কন্টেন্ট ক্রিয়েশন করে ফেসবুক থেকে অনেক কিন্তু এখন ইনকাম করতেছে। এই ইনকামগুলো কীভাবে করতেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আপনাদের যে কোনো কন্টেন্ট আইডিয়া না থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখতে পারেন। আজকে আপনাদের দেখাতে চাই ফেসবুকের রিলস ভিডিও দেখে কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন এবং সম্পূর্ণ এডিটিং প্রসেসটা আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি দেখার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। তাহলে দেখুন এই ভিডিওটির মতন অন্য আরেকজনের ভিডিও সে কি করতেছে, শুধু এখানে একটু রিয়াকশন দিচ্ছে। আমরা এরকমভাবে কীভাবে রিয়াকশন দিয়ে ভিডিওটি এডিট করব সম্পূর্ণ প্রসেসিংটা এখন দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি এতে আপনাদের ভালোই। দেখুন যে ভিডিওটিতে দেখা যাচ্ছে তামিম ইকবালে সে একটি বাঘের সাথে দড়ি টানাটানি করতেছে। এই ভিডিওটা আমি ডাউনলোড দিয়ে এখান থেকে আমরা কীভাবে এটাকে এই রিয়াকশন দেবো অনুরোধের জন্য প্রথমে আমরা যেখানে শেয়ার যে বাটনটি আছে এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নেব। শেয়ারে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখেন নিচের দিকে আসবে হচ্ছে কপি লিঙ্ক। আমরা যে কপি লিঙ্কটা দেখতে পাচ্ছি, আমরা যখন এই কপি লিঙ্ক থেকে লিঙ্কটাকে কপি করে নিব, লিঙ্কটি কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের মোবাইলের যে প্লে স্টোর অপশনটা আছে, আমরা চলে যাব মোবাইলের প্লে স্টোর অপশনে। আমরা প্লে স্টোর অপশনে ক্লিক করার পরে যখন আমরা এর ভেতরে প্রবেশ করব তখন এর সার্চ বারে যে আমরা লিখবো হচ্ছে ভিডিও ডাউনলোডার। চলুন আমরা ভিডিও ডাউনলোড লিখে আমরা যদি এখানে সার্চ দেই, নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে ভিডিও ডাউনলোডার অল অ্যাপস। আমরা এখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিয়ে আমরা সেই লিঙ্কটাকে এখানে কপি করে আমরা ভিডিও ডাউনলোড করে নিতে পারবো। তাছাড়া আরেকটা যে বিষয় আপনাদের বলে রাখছি, আপনারা চলে যাবেন হচ্ছে আমাদের যে মোবাইলের ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপসটিতে। চলুন ক্রোম ব্রাউজার অ্যাপস থেকে আমরা কীভাবে ভিডিও ডাউনলোড দেবো তা আপনাদের দেখিয়ে দিই। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এই যে এটুকু লিখে সার্চ দেবো। আমি পড়লে শিশু আসতে পারে, যার কারণে আমি এটাকে করে দিলাম। আপনার হালকা একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন। তারপর একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই ওয়েবসাইটটি লিখে যখন আমরা সার্চ দেবো, সার্চ দেওয়ার পরে আমাদের সামনে যে ধরনের ইন্টারফেস শো করবে। যখন এই ইন্টারফেসটা শো করবে তখন উপরের যে অপশনটি দেখতে পাচ্ছি যে অ্যাপসটা আছে, আমরা এই অ্যাপসটাতে ক্লিক দিয়ে আমরা দেখেন যেখানে পেস্ট ভিডিও ইউআরএল ফেসবুক, আমরা এখানে পেস্ট করে লিঙ্কটা দিয়ে দেবো। তারপর ডাউনলোড অপশন একটা চাপ দিয়ে দেবো। এখান থেকে দেখেন 720 HD আছে, আমরা এখান থেকে 720 HD এই সাইটটিকে আমরা এইটাকে আমরা ডাউনলোড করে নিয়ে দেবো। যখন আমরা কেটে দিলাম ডাউনলোড হয়ে গেল। তারপর এডিটিং প্রসেসটা আপনাদের আমি তার জন্য আমাদের যেতে হবে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে। আমি আমার এখানে ক্যাপকাট আছে, আমি ক্যাপকাটে ঢুকে গেলাম। ক্যাপকাট থেকে নিউ প্রজেক্টে ঢুকে আমি এখান থেকে আমার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি প্রথমে আমি নিয়ে নিচ্ছি। তো দেখেন আমি স্ক্রলিং করে আমি আস্তে আস্তে যাচ্ছি যেখানে তামিম ইকবালের ভিডিওটি আছে আমি সেই ভিডিওটি এখানে নিলাম। এরপরে দেখেন আমাদের পেছনে যে লোগোটি আছে ক্যাপকাটের লোগোটা আমার এখান থেকে ডিলিট করে দিতে হবে। আমি এখান থেকে ক্যাপকাটের লোগোটি ডিলিট করে দিলাম। তারপর আমাদের প্রথম কাজটি হচ্ছে যে ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটি আছে সেই সাউন্ডটি আমাদের এখান থেকে রিমুভ করে দিতে হবে। তার জন্য আমার ভিডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে নিচের দিক দেখবেন ভলিউম অপশন আছে, এখান থেকে ভলিউম টেনে পুরোটাই কমিয়ে দিব। এখানে যখন ভিডিওটা প্লে করে দিয়েছি কোনো সাউন্ড আসতেছে না। এখন আমাদের কাজ হচ্ছে আমার যে ভিডিওটি এখানে ভয়েস দেবো সেই ভিডিওটি এখানে আনা। তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ওভারলে অপশনে যাবে। ওভারলেতে চাপ দেওয়ার পরে আমাদের এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে ভিতর থেকে আমাদের যে ভিডিওটি আমি রেকর্ড করে রেখেছিলাম সেই ভিডিওটি এখানে নিয়ে আসতে হবে। আমি এই ভিডিওটি রেকর্ড করে রেখেছি, আমি এই ভিডিওটি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। যখন এই ভিডিওটি ইম্পোর্ট হয়ে যাবে ওই ভিডিওর উপরে তখন এই যেরকমভাবে চলে আসবে, তখন আমরা এই ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক দিয়ে আমরা নিচের দিকে স্ক্রলিং করে দেখব কোথায় আসছে হচ্ছে রিমুভ ভিজি, মানে এটা যে ব্যাকগ্রাউন্ড আছে ভিডিওর এই ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হবে। রিমুভ ভিজিতে ক্লিক দেওয়ার পরে চলে আসে যেখানে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো আমরা অটো রিমুভালে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা স্ট্রোকে ক্লিক করি। স্ট্রোকে ক্লিক করলে আমরা এখান থেকে স্ট্রোক সিস্টেম করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তার জন্য আমরা স্ট্রোকে ক্লিক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন যদি আমরা এটি নিয়ে এখান থেকে পেছনে কেমন আসে, তো আমরা চাইবো যে স্ট্রোক না দিয়ে এখান থেকে আমি যে অটো রিমুভাল আছে অটো রিমুভালে ক্লিক করে আমরা ভিডিওটিকে আসলে এখানে আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর এখন আমাদের বিষয়টা হচ্ছে এই ছবিটিকে এই ভিডিওটিকে উপরের আমরা একটা সঠিক স্থানে বসানোর জন্য। তার জন্য আমরা এই ভিডিওটিকে একটু চাপ দিয়ে আমরা আস্তে আস্তে এটাকে ছোটো বড় করে নেব। ছোটো বড় করে এক সাইডে আমরা আস্তে আস্তে বসিয়ে দেবো। দেখেন আমি একটু এটাকে চাপ দিয়ে নিচের দিকে করে দিচ্ছি, এক সাইড করে দিচ্ছি। দেখেন ছোটো করে আমি এই সাইডটায় বসিয়ে দিলাম। এখন আপনারা দেখেন কেমন দেখা যাচ্ছে। মোটামুটি এডিটিং শেষ। এখন আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে আসলে এটা প্লে করে কেমন এডিট হলো। আমি এখানে ভিডিও চলতেছে পাশে আমি ভিডিওটা রিঅ্যাকশন দিয়ে যাচ্ছি। এখন এখানে আমাদের এই ভিডিওটির সেভ দেওয়ার পালা। তার জন্য উপরের দিক যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছি এক্সপোর্ট, আমরা এই এক্সপোর্ট থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব, মানে ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমরা এখানে এক্সপোর্ট করে দেবো। এখানে দেখেন ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে। এক্সপোর্ট হওয়ার পর দেখুন ভিডিওটা মোটামুটি আমাদের এডিটিং শেষ। এখন এটাকে আমরা আমাদের ওই যে ফেসবুক প্রোফাইলটি বা পেজটি আছে সেটাতে আমরা আপলোড দেবো। আপলোড দেওয়ার প্রসেসিংটা আপনাদের একটু দেখিয়ে দেবো। যাই হোক মোটামুটি ডান।
এখন আমরা দেখেন আমাদের ফেসবুক যে প্রোফাইলটি আছে, আমার ফেসবুক প্রোফাইলটি বা পেজটিতে চলে যাচ্ছি। সেখান থেকে আমরা এটাকে আপলোড দিয়ে দেব। তার জন্য আমি আমার এই ফেসবুক পেজটিতে চলে গেলাম। ফেসবুক পেজটিতে চলে যাওয়ার পরে আমি এটার যে ছবি আইকনটি আছে এটাতে ক্লিক দেওয়ার পর নিচের দিক দেখবেন স্ক্রলিং করে যে রিল অপশনটি আছে, আমি রিল অপশনটিতে চাপ দেওয়ার পরে আমি ভিডিওটিকে এখানে নিয়ে আসবো। দেখেন রিলে চাপ দিলাম, এই দেখেন আমি যে ভিডিওটা মাত্র এডিট করেছি এই ভিডিওটা এখানে চলে আসছে। প্রথমে আমরা ভিডিওতে একটা ক্লিক করে এখানে নিয়ে আসছি। এখন এখান থেকে আমরা সুন্দর একটি টাইটেল ব্যবহার করে আর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে আমরা ফেসবুকে এটাকে আপলোড করে দেবো। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলে এরকম চলে আসবে ডেস্ক অফ ইউর রিল, মানে আমার ডেস্ক এই রিল সম্পর্কে আমরা কিছু লিখতে হবে এখানে। আমি এখান থেকে লিখে দিচ্ছি কিছু। তামিম ইকবালের রশি টানাটানি বা দড়ি টানাটানি করে তামিম ইকবাল এই বাঘটির সাথে হেরে গেল। এখানে হ্যাশট্যাগ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি এটাকে আস্তে আস্তে লিখে দিচ্ছি। দেখেন এর সাথে দড়ি টানাটানি করে, দেখেন বাঘের সাথে তামিম ইকবালের দড়ি টানাটানি, এর কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিচ্ছি অল ফলোয়ার, মোটিভেশনাল, হাইলাইটস, এগুলো কিছু হ্যাশট্যাগ আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি ভিডিওটি আপলোড দিয়ে দিলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আরেকটি কথা বলে রাখছি, এই ধরনের ভিডিও আপলোড করে অনেক কিন্তু চ্যানেল মনিটাইজ করছে, কোনো কপিরাইট ক্লেম আসে নাই, আপনাদেরটাও হবে ইনশাআল্লাহ আশা করা যায়। ধন্যবাদ।